নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। চেম্বারে পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে এরকম সমস্যায় আজকাল অনেকেই ভোগেন। কি জানেন? ইনসোমনিয়া মানে অনিদ্রা। দিনের পর দিন মানুষ এই অনিদ্রার শিকার, এবং এই অনিদ্রা থেকে দেখা দিচ্ছে বহুবিধ রোগ এবং বড় বড় মারাত্মক রকমের রোগ। আজকে আমি জানাবো আপনাদেরকে কিভাবে আপনারা কোনো রকম মেডিসিন ছাড়া এই অনিদ্রার সমাধান করতে পারবেন। কিছু ছোট্ট ছোট্ট ট্রিক্স আপনাদেরকে দেব। পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটি অনেক 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 বেশি ইনফরমেটিভ। কারণ ঘুম হলো আমাদের সারা দিনের চার্জ। আমরা যদি না ঘুমাই আমরা কিন্তু অটোমেটিক্যালি উইক হয়ে পড়ব। সুতরাং ভিডিওটি কিন্তু আপনার অবশ্যই দেখা জরুরি। প্রথমেই যে বিষয়টি আমি জানবো সেটা হচ্ছে অনিদ্রার কারণ আসলে কি। দেখুন, আমি যখন পেশেন্ট কাউন্সিলিং করি, পেশেন্টের হিস্ট্রি নিয়ে অনেকক্ষণ ধরে পেশেন্টের সাথে আলোচনা করি, তখন তারা নিজের উত্তর নিজেরাই দিয়ে দেয়। প্রথম কারণ যেটা হচ্ছে সেটা অতিরিক্ত মোবাইলের স্ক্রিন টাইমিং। ধরুন, মোবাইল, ল্যাপটপ, টিভি অনেকক্ষণ ধরে যারা অতিরিক্ত স্ক্রিন টাইমের সাথে থাকেন তাদের কিন্তু এই ইনসোমনিয়ার সম্ভাবনা আসতে পারে। 2 নম্বর কারণ যেটা বলবো, অতিরিক্ত মানসিক স্ট্রেস, অবসাদ। দিনের পর দিন মাথায় ওই দুশ্চিন্তা ঘুরতে থাকা থেকে শুরু হয় কিন্তু অনিদ্রার সমস্যা। এছাড়াও কি, অনিয়মিত খাবার দাবার ও রাত জেগে থাকা। আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে রাত্রেবেলার ঘুমের টাইমিং কারুর 12টা, কারুর 1টা, এরকমও দেখা যায়, আমি দেখেছি 2:30-এর সময় ঘুমোতে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আপনার স্লিপ সাইকেলে কিন্তু গন্ডগোল চলে আসছে এবং আপনি দিনকে দিন ইনসোমনিয়ার রোগীতে পরিণত হচ্ছেন। এছাড়াও আজকাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, এগুলো অতিরিক্ত মাত্রায় পান করা। এই জাতীয় ক্যাফাইন মানে কফিতে উপস্থিত ক্যাফাইন বা চায়ে উপস্থিত ট্যানিন, এগুলো কিন্তু আপনার হরমোনের ব্যালেন্সকে কিন্তু বিঘ্নিত করছে, বিশেষ করে স্লিপিং হরমোন। অটোমেটিক্যালি কিন্তু আপনি অনিদ্রায় ভুগছেন। ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোন, অর্থাৎ যেটাকে আমরা জানি স্লিপিং হরমোন বলে, সেই হরমোনের কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে এবং অটোমেটিক্যালি খুব স্বাভাবিকভাবে আপনার যেই রোগের সম্মুখীন আপনারা হচ্ছেন তার নাম হচ্ছে ইনসোমনিয়া বা অনিদ্রা। এবার আমরা জানবো যেটা এই ভিডিওর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে তাহলে কি করে ঘুম আসা সম্ভব ম্যাডাম। অনেকেই তো বলবে, হয়তো ডাক্তারের কাছে গিয়ে আপনারা বললে ডাক্তার একটা ঘুমের ওষুধ দিয়ে দেবে। সেটা কি আদৌ সাস্টেইনেবল সলিউশন? আপনি 2 মাস ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন কন্টিনিউ, 2 দিন বন্ধ করে দেখুন তো আপনার ঘুম আসে কিনা। কখনোই আসবে না, কারণ আপনি ওই ঘুমের ওষুধে, ঘুমের বড়িতে কিন্তু আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। তাহলে প্রাচীন উপায়ে, যখন এই সমস্ত ওষুধ ছিল না, কিভাবে ঘুম আসা হতো বা যারা এই সমস্যায় ভুগতেন তাদের কিভাবে ঘুম আসতো, আজকে সেটাই বলবো। প্রথম পয়েন্ট যেটা বলবো, আপনারা একটা কাজ করতে পারেন, গরম দুধের সাথে জায়ফল যদি মিশিয়ে খেতে পারেন, এতে উপস্থিত ট্রিপ্টোফ্যান আমাদের সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনকে কিন্তু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন আপনার কাছে জায়ফল নেই, তাহলে আপনি কি করবেন, আপনি সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিতে পারেন, গোল্ডেন মিল্ক হিসেবে কিন্তু খেতে পারেন। দেখবেন খুব সহজেই কিন্তু ঘুম আসবে আপনার। আরেকটা কাজ করতে পারেন, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে সামান্য পরিমাণ কোনো মিষ্টি, সেটা হালকা পায়েস হতে পারে, খুব অতি সামান্য। যারা ওভারওয়েটই আছে তারা খুবই কম খাবেন, বা ধরুন 1 চিমটে গুড়। এই জাতীয় জিনিসগুলো কি ইনস্ট্যান্ট আমাদের ইনসুলিনকে বাড়িয়ে দেয় এবং আমাদের ব্রেনকে ঠান্ডা ও সতেজ রাখে, ফলে কিন্তু ঘুমটি সহজে চলে আসে। এই জিনিসটাও করতে পারেন, তবে এটা কিন্তু সবার জন্য নয়। যারা বেশি ওভারওয়েটি তাদের কিন্তু আবার মিষ্টিটা নিলে কিন্তু ক্যালোরির লেভেলটা কিন্তু বেড়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নম্বর পয়েন্ট, যেটা প্রাচীনকালের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তেল মালিশ করা। দেখুন, পায়ের তলায়, হাতের তালুতে যদি আপনারা সর্ষের তেল বা অলিভ অয়েল বা নর্মাল নারকেল তেল দিয়ে যদি কন্টিনিউ ম্যাসাজ করতে পারেন,
তাহলে আমাদের শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু সক্রিয় হয়ে যায়। সুতরাং আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা করবেন এবং কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে করবেন, তাহলেও কিন্তু আপনার ঘুম আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা সাহায্য করবে। আরেকটা কাজ করতে পারেন, তুলসী এবং মধু মিশ্রিত জল বা তুলসী পাতার চা বলতে পারেন। এটা কিন্তু আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলকে ডাউন করে দেয় এবং আপনার মস্তিষ্ক কিন্তু একদম শিথিল ও স্বাভাবিক হয়ে যায়। ফলস্বরূপ কি হয়, আপনি কিন্তু ঘুমের জন্য একটা উপযোগী মানুষ হয়ে উঠবেন। যদি আপনি আপনার কর্টিসলকে ডাউন করতে পারেন, তাহলে মাঝে মধ্যে এই জিনিসটাও অ্যাপ্লাই করতে পারেন নিজের মধ্যে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা গীতা পাঠ করতে পারেন বা আপনারা নামাজ পড়তে পারেন বা আপনারা যেই ধর্মেরই হন না কেন সেই ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন, বা আপনারা আপনাদের বাবা মার প্রতি একটা শ্রদ্ধা বা আপনি পার্টিকুলার যাকে ভালোবাসেন তার কথা স্মরণ করে তাকে মনে করতে পারেন। সেটা কিন্তু আমাদের মাইন্ড বডি রিল্যাক্সেশনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আমি বলবো, এই যে পয়েন্টগুলো আপনাদেরকে আমি বললাম বা উল্লেখ করলাম, এগুলো কিন্তু অবশ্যই নিজের ওপর অ্যাপ্লাই করবেন, তাহলেই বেটার রেজাল্ট পাবেন। আধুনিক বিজ্ঞানের ভাষায় এগুলোকে কিন্তু স্লিপ হাইজিন বলা হয়ে থাকে। এই পয়েন্টগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট যেটা বলবো, নিয়মিত এক টাইমে বিছানায় শুতে যাওয়া। এটাকে কিন্তু আপনার অভ্যেস বানিয়ে নিতে হবে। টাইমিং এদিক ওদিক করলে হবে না, যারা বেসিক্যালি ইনসোমনিয়ার পেশেন্ট। 2 নম্বর পয়েন্ট বলবো, মাথার কাছে মোবাইল না রাখা, বা এরকম করতে পারেন আপনার বেডরুমে আপনি আপনার মোবাইলকে রাখবেনই না। দেখবেন তাহলেও কিন্তু আপনার শরীর কিন্তু ঘুমের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। হালকা গরম খাবার, হালকা পানীয় কিন্তু পান করতে পারেন। বা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আপনার মনকে স্থির ও ঠান্ডা রাখুন। এইসব কি করবে জানেন, আমাদের মস্তিষ্কের মেলাটোনিন ও সেরাটোনিন হরমোনের ব্যালেন্স ঠিক করবে। অটোমেটিক্যালি কিন্তু আপনার ঘুম ভালো আসতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্র্যাকটিক্যাল কিছু টিপস আমি দিয়ে রাখি, তাহলে আপনারা অনিদ্রা থেকে বাঁচতে কি কি করবেন। রাতে প্রথম কথা, ভারী খাবার এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে পারেন। অটোমেটিক্যালি যখন আমাদের শরীর থেকে ক্যালোরি ওয়েস্ট হবে, আপনি অটোমেটিক্যালি দুর্বল হয়ে পড়বেন, সহজে ঘুম আসবে। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে গোল্ডেন মিল্ক বা হার্বাল টি পান করতে পারেন। মনকে সবসময় শান্ত রাখুন, গীতা পাঠ করুন, নামাজ পড়ুন, আর স্ক্রিন টাইমিং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এই টিপস গুলো কিন্তু আজও প্রমাণিত যে অনিদ্রার সমাধানে এই টিপস গুলো অনেক কার্যকরী। তবে আমরা যে টিপস গুলো আপনাদেরকে দিলাম, সেই জিনিসগুলো, প্রাচীন জিনিসগুলো যদি আপনারা আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেগুলার হেলদি ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইট হেলদি, স্টে হেলদি। সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক লাইফস্টাইলই কিন্তু আপনার সঠিক ঘুম আসার চাবিকাঠি।